একদা হযরতে ইমামে হোসেন এবং হযরতে ইমামে হাসান জানো দুই ভাই মিলে একটা চিঠি লিখেছেন। দুই ভাই দুটো তখতিতে লেখা লিখেছেন। লেখার পরে জানো দুই ভাই লেখা দুটোকে নিয়ে তিনার মা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট পৌঁছে গেল। যাওয়ার পরে নিজের মাকে জিজ্ঞাসা করে বলে, মা আপনি আমাদের লেখা দুটো দেখুন, আমাদের দুই ভাই লেখা দুটো আপনি দেখুন না কেন? আর লেখাটা অতি সুন্দর, একটু জানিয়ে দিন। আর লেখাটা দেখতে ভালো, আপনি আমাদেরকে জানিয়ে দিন। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো দুই সন্তানের লেখা নিল। নেওয়ার পরে যেন আপনার লেখা দুটোর দিকে তাকিয়েছি, লেখা দুটো আপনার দেখতে আরম্ভ করলো। দেখার পরে চিন্তা করলো, আমি যদি হাসানকে বলি, হাসান তোমার লেখাটা সুন্দর, হোসাইন দুঃখ পাবে। হোসাইনকে যদি বলি, হোসাইন তোমার লেখাটা সুন্দর, হাসান দুঃখ পাবে। কি করা যায়? এমন তো অবস্থায় যেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো দুই সন্তানকে বলে, হাসান ও হোসাইন তোমরা দুই ভাই যাও, চিঠিটা নিয়ে চলে যাও, তোমার আব্বা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে যাও, তোমাদের চিঠির বিচার তোমার আব্বা করে দেবে। দুই ভাই যেন চিঠি দুটো নেওয়ার পরে আবার ছুটতে আরম্ভ করে নিজের বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। যাওয়ার কারে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে গিয়ে বলে, আব্বা জান, আব্বা জান আপনার কাছে একটা আরজি নিয়ে এসেছি, আপনার কাছে আমরা দুটো লেখা পেশ করছি। আব্বা আপনি আমাদের দুই ভাই লেখাটা একটু দেখুন, দেখার পর একটু জানিয়ে দিন কার লেখাটা সুন্দর, কার লেখাটা দেখতে ভালো লাগে। এমন অবস্থায় যে না লেখা দুটো জানো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দেওয়া হলো। হযরতে আলী দেখার পরে তিনিও চিন্তা এই ধারণা করলো কি করা যায়। এমন তো অবস্থায় আলী তিনি বলেন, ও ভাই হাসান, ও বেটা হোসাইন তোমরা দুই ভাই যাও তোমার নানার দরবারে। আমি আলী তোমার বাবা, এর বিচার সমাধান করতে পারি না, কার লেখা সুন্দর বলতে পারছি না। যাও তোমার নানা যার কাছে চলে যাও, তোমার নানা এটার বিচার করবে। তোমরা তোমার নানার কাছে চলে যাও। দুই ভাই যেন আবার বাবার কাছ থেকে বিদায় নিয়ে আমার আপনার নবীর দরবারে গিয়ে পৌঁছে গেল। আবার আপনার নবীর দরবারে পৌঁছে যাওয়ার পরে গিয়ে বলে, না 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 আপনি আমাদের দুই ভাইয়ের লেখাটা একটু দেখুন, কার লেখাটা সুন্দর হয়েছে, কার লেখাটা দেখতে ভালো। ও গোনানা একটু দেখার পরে আপনি আমাদেরকে একটু বিচার করে দিন, যার লেখা সুন্দর হবে না আপনি তার লেখাটা একটু বলে দিন, কার লেখাটা সুন্দর তার নামটা আপনি করে দিন। আবার আপনার নবী পাক জানো চিঠি দুটো নেওয়ার পরে আমার আপনার নবী চিন্তা করলো, আল্লাহ কি করা যায়? আমি যদি হাসানকে বলি তোমার লেখা সুন্দর, হোসাইন কষ্ট পাবে। হোসাইনকে যদি বলি তোমার লেখা সুন্দর, হাসান কষ্ট পাবে। আল্লাহ কি করা যায়, কি করা যায়? এমন তো অবস্থাতে জানো আমার আপনার আল্লাহ পাক হযরতে জিবরিল আমিনকে বলে, জিবরিল তুমি যাও আমার আপনার নবীর কাছে তুমি চলে যাও, আমার পয়গম্বর আমার হাবিবের কাছে তুমি চলে যাও, আমার দোস্তকে গিয়ে বলে দাও ওই চিঠির উত্তর স্বয়ং আল্লাহ দিবে। জিবরিল আমিন জানো আবার আপনার নবীর দরবারে পৌঁছে গেল। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চিঠির হুজুর এই যে চিঠি দুটো লিখেছেন আপনার নাতিরা, এর উত্তর স্বয়ং আল্লাহ দেবেন, কি করা যায়? বলে জিবরিল তখন জানিয়ে দিল, ওগো হুজুর আপনার নাতি দুটোর লেখাকে, ইমাম হাসান হোসাইনের লেখাকে আপনি নিচে রেখে দিন। যে না নিচে রেখে দেওয়া হলো বাবা, চিঠির বিচার করে কিভাবে দেখুন না। আল্লাহ পাক জান্নাতে একটি সেব যেন আপনার জান্নাতে একটি আপেলকে নিয়ে হযরতে জিবরিল আমিনকে বলল, ওগো জিবরিল
তুমি জান্নাত থেকে একটি আপেল নিয়ে দাও, জান্নাতি আপেল নিয়ে ওই আপেলটাকে ছুঁড়ে দাও। যেই না আপেলটা আপনার ছুঁড়ে দেওয়া হলো আর জানিয়ে দেওয়া হলো এই আপেলটা যা চিঠির উপর পড়বে, যা তখতির উপর পড়বে, তার লেখাটা সুন্দর বলে গণ্য করা হবে, তার লেখাটা সুন্দর বলে মেনে নেওয়া হবে। যে না আপনার আপেলটা ফেলেছে, সঙ্গে সঙ্গে বাবা আপেলটা দু টুকরো হয়ে দুই ভাইয়ের তখতির উপর পড়ে গেল।